এই নির্বাচনই শেষ নির্বাচন নয়, 5 বছর পর আবার নির্বাচন আসবে, হয়তো 5 বছরও লাগবে না। আমাদের যে জাগ্রত জুলাই জনতা আছে, তারা যদি দেখে তাদের নির্বাচিত সরকার ঠিক মতো কাজ করছে না, আমি মনে করি এ জনতাই তাদেরকে ঘাড় ধরে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেবে। চলুন দল মতের ঊর্ধ্বে উঠে দেশকে ভালোবাসি, সবার আগে বাংলাদেশকে রাখি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে এক থাকি। ফেসিস্ট হাসিনার মতো জঙ্গি কার্ড 71 কার্ড খেলে দেশকে বিভাজিত না করি, বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট না করি, গণতন্ত্রের যাত্রাকে ব্যাহত না করি। এই বৈশিষ্ট্য কোরআন নিজেই নির্ধারণ করেছে। নিশ্চয়ই সর্বোত্তম ব্যক্তি সে যে শক্তিশালী ও বিশ্বস্ত। সূরা কাসাস। এখানে শক্তি মানে হচ্ছে দক্ষতা, জ্ঞান, সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা। বিশ্বস্ততা মানে হচ্ছে সততা, তাকওয়া, পরহেজগারিতা এবং জবাবদিহিতা। তো এই দুটা গুণ সে হবে শক্তিশালী এবং বিশ্বস্ত। যদি একত্রিত হয়, আমাদের নেতৃত্ব হবে অসাধারণ। A nation's future depends on the character of those it elects. জাতির ভবিষ্যৎ নির্ভর করছে তাদের আমরা নির্বাচিত করছি তাদের উপরই। আর সবশেষে মিডিয়ার ভাইদের মাধ্যমে আমি একটা অনুরোধ রাখতে চাই, এটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি, বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দের প্রতি। তাই চলুন সবাই একসাথে হাতে হাত রেখে শহীদ শরীফ ওসমান হাদির স্বপ্নের মতো সুন্দর নতুন বাংলাদেশ করি। এটাই হোক আমাদের আজকের প্রোগ্রামের প্রত্যাশা এবং আমাদের ভবিষ্যতের স্বপ্নের বাস্তবায়ন। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আমি জানি না আপনাদের কাছে কথাগুলো কেমন লাগছে, কিন্তু আমি একদম সঠিক কথা বলে মনে করি। এটাই হচ্ছে এখন বর্তমান সমাজে।